আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইদানিংকালে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের মাধ্যমে প্রতারণার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছে এবং প্রায়শই আমরা শুনতে পাচ্ছি ভুক্তভোগীদের আর্তনাদ। হোয়াটসঅ্যাপে আপনার নাম্বারে হঠাৎ করে কল আসবে যে সে বিপদে পড়েছে, তাকে উদ্ধার করতে হবে এবং তাকে আপনি একটু হেল্প করলে তার জন্য সুবিধা হয়। সময়ে অসময়ে যে কোনো সময় কলটা আসতে পারে অথবা আপনার মোবাইলে মেসেজ আসতে পারে। মেসেজ দেখে যদি আপনি আবেগে আপ্লুত হয়ে তার সঙ্গে কল ব্যাক করে কথা বলেন, সে এটা স্ক্রিনশট দিয়ে রাখবে কিংবা আপনার সাথে সে খোলামেলা সম্পর্ক তৈরি করার একটা অন্যরকম চেষ্টা চালাবে, যেটাতে আপনি পটেও যেতে পারেন। আর যদি আপনি পটে যান, তার সাথে খোলামেলা কথা বলেন অথবা তার সেই নির্যাতনের কাহিনী শুনতে গিয়ে তার নির্যাতনের ছবি আপনি দেখতে চান অথবা না চান, আপনাকে যদি দেখানোর জন্য সে ভিডিও ক্লিপ পাঠায়, এগুলো সে এভিডেন্স হিসেবে স্ক্রিনশট দিয়ে রাখবে এবং এর পরবর্তীতে গিয়ে আপনাকে সে জ্বালানো শুরু করবে, প্রতারণা শুরু করবে, আপনাকে সে ব্ল্যাকমেইলিংয়ের চেষ্টা করবে। এভাবে এক ধরনের প্রতারক শ্রেণী নিয়মিত বিভিন্ন মোবাইল নাম্বারে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ নাম্বারে তারা মেসেজ পাঠায় যে সে বিপদে পড়েছে এবং স্বামী কর্তৃক নির্যাতিত, সাথে একটা সন্তান রয়েছে, এরকম নানান ধরনের কথা বলে আপনাকে মেসেজ পাঠাবে এবং মেসেজ পাঠানোর পর সে তাকে যে নির্যাতন করা হয়েছে তার প্রমাণস্বরূপ সে কিছু ভিডিও পাঠাবে, যে ভিডিওগুলো অশ্লীল, এবং সেই ভিডিওগুলো দেখে যখন আপনি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা অন্যরকম চেষ্টা চালাতে পারেন অথবা চালান, তাহলে সেগুলো সে স্ক্রিনশট দিয়ে রাখবে এবং স্ক্রিন ভিডিও রেকর্ডিং করে সেটা দিয়ে সে ভিডিও তৈরি করবে। এর পরবর্তীতে গিয়ে আপনার সাথে একটা সম্পর্ক বা রিলেশন তৈরি হয়ে যেতে পারে। যদি সেটা হোক অথবা না হোক, আপনাকে সে ব্ল্যাকমেইলিং করবেই। এটা এক ধরনের প্রতারক শ্রেণী ইদানিংকালে করছে। পাশাপাশি মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে বিভিন্ন নাম্বার দিয়ে বাহিরের অঙ্গের ছবি দিয়ে আপনার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে এবং সেই সম্পর্কের সূত্র ধরে সেই রেকর্ডিংকে কাজে লাগিয়ে আপনাকে ব্ল্যাকমেইলিং করবে। পরবর্তীতে এটা মামলা পর্যন্ত করাতে পারে। আপনাকে যদি সে কাবু করতে না পারে, তাহলে আপনার বিরুদ্ধে সে আইনগত অ্যাকশন নেবে, যাতে টাকার ব্যবহার করে টাকা দিয়ে আপনি তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টা করেন। এই ধরনের প্রতারণা ইদানিংকালে অনেকেই বিপদে পড়ছেন এবং বিপদে পড়ে আমাদের শরণাপন্ন হচ্ছেন। অনেকে নিউজ করার জন্য, অনেকে আইনগত ব্যবস্থার জন্য বিভিন্নভাবে মানুষ যখন বিপদে পড়ে নিরুপায় হয়ে যায়, তখন আসলে তার কিছুই করার থাকে না। কিন্তু বিপদে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত তার হুঁশ আসলে কাজ করে না, কারোই কাজ করে না। সবাই কিন্তু এ ধরনের বিপদে পড়ে, কিন্তু শেষবেলায় বলে ভাই সময় মতো বুঝতে পারিনি, এই কথাটাই বলে। এই জন্য আমাদেরকে এই ধরনের প্রতারণা থেকে সাবধান থাকতে হবে। আর একটা প্রতারণা হোয়াটসঅ্যাপে ঘটে, সেটা হলো যে আপনাকে পুলিশ অথবা আর্মির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো ছবি ব্যবহার করে তার একটা অ্যাকাউন্ট খোলে এবং সেই নাম্বার দিয়ে যখন আপনাকে ফোন দিবে, তখন আপনি দেখবেন যে সত্যিই আর্মির কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা পুলিশের কোনো বড় অফিসার আপনাকে ফোন দিয়েছে এবং সেই ফোন দিয়ে তারা বলবে যে আপনি কি আমাদের এই রকম আর্মির একটা গ্রুপ অথবা ডিবির একটা গ্রুপ অথবা পুলিশের একটা গ্রুপের কথা বলবে, যে এই গ্রুপে আপনি অ্যাড হলেন কিভাবে, এই গ্রুপে আপনার নাম্বারটা পেলাম, আপনি দ্রুত এই নাম্বারটা ডিলিট করুন। তো ডিলিট করার জন্য কি করতে হবে? আপনি তো ডিলিট করতে পারবেন না, কারণ আপনি তো গ্রুপের অ্যাডমিন না। এটা ডিলিট করার জন্য আপনাকে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে এবং সেই মেসেজে আপনি রিপ্লাই করবেন, অথবা একটা কোড আসবে, সেই কোডটা আপনি তাকে বলবেন, অথবা একটা ওটিপি বলবেন। বলা মাত্র সে আপনাকে এটাতে রিমুভ করে দিবে এবং বলবে যে আপনাকে যখন ওটিপিটা দিবেন, দেওয়ার পরপরই 10-15 মিনিট মোবাইলটা অফ রাখবেন, যাতে আমরা এটা অ্যাকশনটা চালাইতে পারি। তো আপনি তো বিশ্বাস করবেন, কারণ আপনি তো ছবিতে দেখেছেন, তার ছবিতে একজন আর্মির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পোশাক পরা একটা ছবি অথবা পুলিশের কোনো বড় অফিসারের পোশাকধারী কোনো ছবি থেকেই তো আপনাকে কল করেছে। আপনি বিশ্বাস করবেন এবং তার ভয়েস শুনে, কথা শুনে আপনি ভরকে যাবেন যে আপনি সেই গ্রুপে কিভাবে গেলেন আপনি নিজেও জানেন না। এরপর আপনি যখন ভরকে গিয়ে তার সেই কোড নাম্বারটায় আপনি সাড়া দিবেন এবং সেই ওটিপিটা বলবেন, সাথে সাথে আপনি ব্ল্যাকমেইলিং শিকার হবেন। আপনার এই মোবাইল নাম্বারটা, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা হ্যাক হয়ে যাবে এবং কখনো সখনো এটা ক্লোন হয়ে যেতে পারে এবং এই ক্লোন নাম্বার থেকে আপনার আত্মীয় স্বজন, পরিচিত মহলের নাম্বারে যে 10-20 মিনিট আপনি অফ থাকবেন, এই 10-20 মিনিটে সব জায়গায় ফোন দিয়ে টাকা চাবে আপনার বিপদের কথা বলে, এবং সবাই যখন কল দিবে দেখবে সত্যি তো আপনার নাম্বার বন্ধ, আপনি নিশ্চয়ই বিপদে পড়েছেন, এবং তারা তার ডাকে সাড়া দিয়ে সেখানে টাকা পাঠাবে। এর প্রেক্ষিতে সেই প্রতারক বা বাটপার অনেক টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যাবে। কিছুক্ষণ পর যখন আপনি ফোন করবেন, তখন দেখবেন যা সর্বনাশ হওয়ার তা হয়েছে। সেই প্রতারক চক্রকে আপনি কখনোই ধরতে পারবেন না। এ ধরনের বিপদেও মানুষ পড়ছে এবং অনেকেই এই ধরনের বিপদে পড়ে ফেসবুকে মেসেজও দিচ্ছে, বলছে যে তারা এই ধরনের বিপদে পড়েছিল। সুতরাং আমাদের সাবধানতা বা সতর্কতার কোনো বিকল্প নেই। আমরা ইচ্ছা করলেই সতর্ক হতে পারি। আমাদের অতি লোভ আমাদের ক্ষতি ডেকে আনে। এর আগে শুনেছিলাম যে অনলাইনে প্রতারকরা জিনের বাচ্চা সেজে সোনার গহনা দিবে বলে মহিলাদের থেকে টাকা হাতিয়ে নেয়। এত বোকা মানুষ যে এখনও আছে, এটা আমরা কল্পনাই করতে পারি না যে আধুনিক যুগেও মানুষ এত বোকা হতে পারে। বিশেষ করে পাবনা অঞ্চলে ধরনের ঘটনা সবচেয়ে বেশি। এই গত
1-1.5 মাসের মধ্যে শাহজাদপুর, সাথিয়া, বেড়া এবং পাবনার বেশ কিছু অঞ্চল থেকে এই ধরনের ফোন অভিযোগ আমরা পেয়েছি, যেখানে তারা অভিযোগ করেছে যে তাদের কাছে স্বর্ণালঙ্কার দেওয়ার কথা বলে অথবা কিছু সোনা নিয়ে সেই সোনাটা অনেক সোনা করে দিবে এ ধরনের কথা বলে এক শ্রেণীর প্রতারক চক্র তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে অথবা স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছে। এবং যারা এর শিকার তারা সাধারণত মহিলা মানুষ হয়, কারণ মহিলারা সহজ সরল, তাদেরকে এই ধরনের একটু লোভ দেখালে তারা চিন্তা করে যে ঘরে তো বসেই পড়েই আছে, তো স্বামীকে না বলে যদি একটু সংসারের উন্নয়ন ঘটানো যায়, এই ধরনের উন্নয়ন ঘটাতে গিয়েই মূলত তারা ব্ল্যাকমেইলের শিকার হয়ে অনেক টাকা পয়সা খুইয়ে ফেলেন। পরবর্তীতে আসলে কিছুই করার থাকে না, বিনিময়ে সংসার অশান্তি, সংসার ভাঙ্গা ইত্যাদি পর্যন্ত করাতে পারে। এই জন্য আসুন আমরা অতিরিক্ত লোভ ত্যাগ করে এবং আমাদের এই বোকামি যে স্বভাব, আমাদের যে সহজ সরল মন, এই সহজ সরল মনকে আধুনিক যুগে যেহেতু আমরা মডার্ন ডিজিটালাইজড সিস্টেমগুলো ইউজ করি, সেই সিস্টেমের মাধ্যমে প্রতারিত হচ্ছে। সুতরাং এই সিস্টেম যারা ব্যবহার করি অন্তত এতটুকু বুদ্ধি থাকা উচিত যে কেউ বললেই আমরা সাড়া দেব না। ব্যাংক কখনো আপনার কাছে ওটিপি চাইবে না, এরপরে মোবাইল কোম্পানিগুলো কখনো আপনার কাছে ওটিপি চাইবে না, গোপন অ্যাকাউন্ট নাম্বার বলবে না। যদি তাদের প্রয়োজন হয় তাহলে তারা আপনাকে তাদের অফিসে ডাকতে পারে সর্বোচ্চ, কিন্তু প্রতারকরা কখনো আপনাকে অফিসে ডাকাতে দূরের থাকে। আপনি যদি বলেন যে আপনি অফিসের কাছাকাছি আছেন বা অফিসে ঢুকবেন অথবা আপনি বাংলা লিঙ্ক অফিসের পাশে বসে আছেন, আপনি এখনই অফিসে আসতে পারবেন, আসবেন কি না বা ঠিকানা দেন, এই ধরনের কথা বললে প্রতারকরা আপনার নাম্বার কেটে দিয়ে আপনাকে ব্লক করে দিবে। তখনই বুঝবেন যে আপনি প্রতারকের ফাল্লায় পড়েছেন। এই জন্য আর কোনো বোকামি নয়, আর কোনো প্রতারণা নয়। আসুন আমরা সতর্ক হই, সতর্ক হওয়াই আমাদের একমাত্র সমাধান প্রতারকদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল।